নমস্কার বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি বাঙালি বাড়ির অতি জনপ্রিয় একটি রান্না বলতে পারেন পনির আলুর এই ডালনাটি। আপনারা সকলে এটা পারেন, কিন্তু আমি সাধারণত কিভাবে এই পনির আলুর ডালনাটা রান্না করি সেটাই কিন্তু আপনাদের সাথে আজ শেয়ার করছি। ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই দেখতে পাচ্ছেন কড়াতে সরিষার তেল দিয়ে নুন হলুদ দিয়ে পনিরগুলো আগে ভেজে নেব। অবশ্যই কিন্তু সরিষার তেলটা ব্যবহার করার চেষ্টা করবেন, দেখবেন টেস্টটা অনেক গুণে বেড়ে যায়। তারপর আর কি একটু কড়াইটা কিন্তু হিট হওয়ার পরেই দেবেন, না হলে কিন্তু পনির আটকে যাবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু একটাও পনির আটকে যায়নি, কারণ কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। হালকা যখন লালচে লালচে কালার ধরে যাবে তখনই কিন্তু নামিয়ে নেবে, একটু কড়া করেই ভাজবে। তারপর সেখানেই সেই তেলে আর সামান্য তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপর দিয়ে দিলাম ফোড়নে হচ্ছে 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটা ব্যবহার করবে, দেখবে ভীষণ ভালো হয় খেতে। এই ছোট ছোট যে বিষয়গুলো, এগুলো মাথায় রাখলে একটি সাধারণ রান্না অতি হয়ে যায়, কিন্তু খুবই অসাধারণ। তারপর আর কি দিয়ে দিলাম সেদ্ধ করা আলু, একটু ছোটো সাইজের আলু, তাই গোটা গোটায় হালকা একটু ফাটিয়ে দিয়েছি যেন ভিতরে তেল মশলা ঢুকে যায়। তারপর নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ এগুলোকে বেশ লালচে করে ভেজে নেব। সব কিছু ভেজে ভুজে রান্না করবেন, দেখবেন রান্নার টেস্ট। তারপর মশলা দিলাম, কালারটা সেরকম আসেনি, আমি একটু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি, তাই আপনারা এখানে শুকনো লঙ্কা ব্যবহার করবেন, তাহলে কালারটা বেশ ভালো আসবে। চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন। তারপর কষিয়ে নিলাম, আর এখানে মশলাতে দিয়েছি অল্প পরিমাণে আদা আর হচ্ছে ধনে জিরে লঙ্কা, বাস এতটুকুই, আর কোনো রকম কিন্তু আমি কিচ্ছু ব্যবহার করিনি। তারপর পনিরগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম, আর হ্যাঁ, গরম মশলা দিতে ভুলে গেছিলাম, দিয়ে দেবেন।